আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? বর্তমানে বিদেশের পরিস্থিতি অতটা ভালো না। যারা বিদেশ আসতে চান তাদের জন্য এই কথাটা শুধু। বিদেশের অবস্থা এতটা ভালো না। বুঝতে পারছেন? আর বিদেশ খুবই কষ্টের জায়গা। আমি নিজেও ৫ বছর ধরে সৌদি আরব থাকি। দেশে একবারও যেতে পারি নাই। বুঝতে পারছেন? হয়তো বিভিন্ন সমস্যার কারণে যেতে পারি নাই। আপনাদের আমি সত্য কথা বলি। বিদেশ খুবই কষ্টের জায়গা। বুঝতে পারছেন? এখানে পরিশ্রম করলে আপনি টাকা পাবেন। যদি না পরিশ্রম করেন আপনাকে কেউ জিজ্ঞাতো না। একদিন যদি আপনার অসুখ হয় বা শরীরটা ক্লান্ত, কে আপনার একটু হেল্প করবেন? জ্বর হইলে একদিন, ২ দিনের মাথায় কেউ আপনার রুম পার্টনার, যে রুমে থাকবেন সেই রুমে তো আরও লোক থাকবে। তারাও কখনো আপনাকে হেল্প করবে না। খুবই কষ্টের জায়গা। আপনি যদি বিদেশ থেকে আসেন, সরি, দেশ থেকে আসেন বিদেশ, আপনি চেষ্টা করবেন যে কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ আপনি প্রশিক্ষণ দিয়ে আসবেন। তাহলে এটা ভালো হবে বেশি। যে কোনো কাজ, যে কোনো কাজ। কাজে শরম নাই। বর্তমানে সৌদি সরকার ঘোষণা দিছে, মানে এমন লোক আনবে দেশ থেকে কাজের। তারা যেন কাজ আগে থেকেই ট্রেনিং দেওয়া থাকে। এরকম লোক চায়। বুঝতে পারছেন? যদি কে আসতে চান তাইলে ভালো লোক ধরবেন, যারা বিদেশ থাকে। দালালের চক্করে পড়বেন না আপনারা। দালালের চক্করে একদমই পড়বেন না। দালাল ভুয়া। আপনাকে বলবে এই টাকা সেই টাকা, এই টাকা এত বেতন, ৮০,০০০, ৪০,০০০, ৫০,০০০ বেতন, এরকম আপনার বলবে। কিন্তু এই কথা আপনি বিশ্বাস করবেন না। যদি আসেন, যদি কোনো সৌদি আরব কান্ট্রিতে যদি আসেন, কোনো লোক যদি থাকে আপনার পরিচিত, তারে মানে এখানে একটু শিওর হওয়া যায় যে না, কাজটা ভালো, মানুষটা পরিচিত। বুঝতে পারছেন? বিদেশ আসেন, কিন্তু না আসাই ভালো। দেশে আপনি ৫,০০,০০০ যে ৫,০০,০০০ দিয়ে বিদেশে আসবেন, সেই ৫,০০,০০০ আপনি বাংলাদেশে একটা ব্যবসায় খাটান, অনেক ভালো হবে, অনেক ভালো হবে বিদেশে না আসার থেকে, আমি মনে করি।